মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কাপড়ের ময়লা সাফা হবে না, জোরে কাপড় না খাসলে কাপড়ের ময়লা সাফা হবে না, জোরে কাপড় না খাসলে দিলের ময়লা সাফা হবে না, জোরে জিকির না করলে জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আজ দেশরা ফাল্গুন 1431, 15ই শাবান 1446 এবং 15ই ফেব্রুয়ারি 2025 ঐতিহ্যবাহী আখরজানি ও মেরোরা যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসালে সওয়াব ওয়াজ মাহফিলের মুআজ্জাজ মুহতারাম সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ লোকমান মোল্লা, আল্লাহ পাক ওনার হায়াতে বারাকা দান করুক, সকলেই বলি আমিন। সভাপতি সাহেব তো আমার পাশেই না, বলছে মাগরিবে আসছি ওয়াজ শেষ করে যাব। চিন্তা করে দেখছেন, এরকম সভাপতি দরকার। কথা বলেন ঠিক কিনা? মাহফিলে আলোচনা রেখে ধন্য করবেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি নাঈমুজ্জামান সিদ্দিকী হাফিজাহুল্লাহ। আমার পূর্বে আলোচনা রেখে ধন্য করেছেন, চমৎকার আলোচনা করেছেন হাফেজ কারি মোহাম্মদ ইমামুল হক সহ অন্যান্য শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম। আমার সামনে উপবিষ্ট আমার বাবার বয়সে শ্রদ্ধেয় মুরব্বিয়ান আইজম, আমার বয়সের যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মায়ের সমতুল্য সজলা সরলা অবলা, সর্বগুণে গুণান্বিতা মা এবং বোনেরা, সবাইকে পুনরায় আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? শুরুতেই আমরা কালিমাতু শুকর আদায় করি সেই মহান আল্লাহ রব্বুল ইজ্জত আযজা ওয়া জাল্লার দরবারে, যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত মহিমান্বিত শবে বরাতের রাতের পরের দিন মাহে রমজানকে সামনে রেখে এরকম সুন্দর এবং মনোরম পরিবেশে কোরআনের মাহফিলে তথা বেহেশতের বাগানে, কথা বলেন ঠিক কিনা, আমাদেরকে আসা বসা বেহেশতি মানুষ হিসাবে কবুল করে নিয়ে আল্লাহ পাকের সবচেয়ে প্রিয়তম কালাম, মানবতার মুক্তির একমাত্র সনদ, আল্লাহ প্রদত্ত মানব জাতির জন্য অপরিবর্তনীয় সংবিধান, কথা বলেন ঠিক কিনা, এই কালামে হাকিম থেকে আমাকে কিছু আলোচনা করার, আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন। সেই মহান সৃষ্টিকর্তার দরবারে অবনত চিত্তে কালিমাতু শুকর আদায় করে জবান খুলে সমস্বরে উঁচু আওয়াজে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম পেয়ারা হাবিবের উপরে মহব্বতের সাথে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, গত বছরের ন্যায় এই বছরও এখানে কোরআনের মাহফিল হতে পেরে, সেই মাহফিলে আমরা আসতে পেরে, আল্লাহর কোরআন থেকে আলোচনা শুনতে পেরে খুশি না বেজার? অল্প না বেশি? কোরআনের মাহফিলে আসলে লাভ না লস? ইমান বাড়ে না কমে? এ মজলিসের অনেক ফজিলত, এ মজলিসের ফজিলতের ব্যাপারে একটি দুর্বল হাদিসের কিয়দাংশ বলে দ্রুত মূল আলোচনায় চলে যাব, ভূমিকা বেশি নেব না। মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে
হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত দৌহিত্র পুত্র হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদের মজলিসে বসে আছে। কোথায় বসে আছে? সাহাবীদের মজলিসে। জোরে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, ও আমার সাহাবায়ে কেরামরা, লোহার মধ্যে যদি মরিচা ধরিয়া যায়, ধরে কি ধরে না? সেই মরিচা ওঠানোর জন্য কি ব্যবহার করা হয়? সাহাবীরা বললেন, বালি ব্যবহার করা হয়। আধুনিক জামানায় র‍্যাট সহ অন্যান্য প্রযুক্তি ব্যবহার করা হয় কি হয় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবায়ে কেরামরা, মানুষের হৃদয়ের মধ্যে যদি গুনাহের মরিচা ধরিয়া যায়, ধরে কি ধরে না? আরো জোরে বলেন, ধরে কি ধরে না? সেই মরিচা ওঠানোর জন্য কি ব্যবহার করা হয়? সাহাবায়ে কেরাম বললেন, এই ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল সবচাইতে ভালো জানে। আর জোরে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, হে দুনিয়ার মানুষ এবং মানবতা, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, এই দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত বান্দা অথবা বান্দিরা আল্লাহর কোরআনের মাহফিলে যাবে, আল্লাহর জিকিরের মজলিসে যাবে, কোরআনের কথাগুলি হৃদয়ের কান দিয়ে শুনবে, যেই সময়টুকু পর্যন্ত তারা কোরআনের মাহফিলে বসে থাকবে, সেই সময়টুকু পর্যন্ত কেউ আখুরজানি এলাকার মানুষ না, কেউ মেরোরা এলাকার মানুষ না, কেউ নারীবাড়ির মানুষ না, আমরা সবাই বেহেশতের বাগানের মানুষ। আর জোরে বলেন। শুধু তাই না, এই মাহফিল শেষ করার পরে শেষ মোনাজাত দিয়ে আমরা যখন আমাদের পা দুখানাকে বাড়ির দিকে ফেরাবো, আমাদের পা দুখানাকে বাড়ির দিকে ফেরানোর আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিষ্পাপ শিশু বাচ্চার মতো বানিয়ে দেবে। আর জোরে বলেন, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে। কথা বলেন ঠিক কিনা? সবকিছুরই মালিক আল্লাহ, সবকিছুরই মালিক আল্লাহ, ডাকো তাহারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। আমরা যদি মাহফিল শেষ করে শেষ মোনাজাত দিয়ে শেষ ভালোভাবে তওবা করি, আল্লাহ আমাদের মাফ করতে পারে কি পারে না? এ জোরে বলেন, পারে কি না? সুতরাং আমরা আজকে মাহফিল শেষ না করে শেষ মোনাজাত না দিয়ে বাড়িতে যাব না। রাজি আছি? এ জোরে বলেন। রাজি নেই কে? কে হাত তুলি। মাশাআল্লাহ, সবাই তো রাজি। রাজি আছি কে? কে হাত তুলি। দেখি কে কে হাত তুলি নাই। লিল্লাহি তাকবীর। আখরজানি এলাকার মানুষের তাকবীরের অবস্থা এই কে? হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, মাহফিল আছে যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর।
মাশাআল্লাহ, রাগ করেছেন, বেজার হয়েছেন? আসুন আমরা আলোচনার দিকে যাই। আমি তো নরম ওয়াজ বেশি করি, গরম ওয়াজ বেশি করি না।